কি ব্যাপার ভাই, আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন? কিন্তু ভাই আপনাদের তো চাকরি হবে না। কেন কেন আমাদের চাকরি হবে না? কেন হবে না সিলেকশন? কারণ এর চাকরি আগে থেকেই ঠিক হয়ে থাকে, কে সিলেক্ট হবে কে সিলেক্ট হবে না। এইগুলো তো জাস্ট দেখানোর জন্য ফর্মালিটি। কি? এমন কখনো হয়? আগে থেকে যদি সবকিছু প্ল্যান করা থাকে তাহলে আমাদের ইন্টারভিউর জন্য ডাকছে কেন? এইগুলো তো জাস্ট দেখানোর জন্য ফর্মালিটি। আপনাদের যদি চাকরি এতই দরকার হয়ে থাকে আমাকে বলেন, আমি আপনাদেরকে চাকরি দেব। আরে ভাই, কি যুগ আইলো! তুমি তো নিজেই চা বিক্রি করো, তুমি নিজের চা বিক্রি করে আমাদের চাকরি দিবা? নিজেরই পেট চলে না, বা আমাকে চাকরি দিতে আইসো না? আপনাদের দেখে মনে হবে আমি সামান্য একজন চায়ের দোকানদার, কিন্তু দেখেন ওই অফিসের ম্যানেজার যিনি চাকরি করতেছে ওর চাকরিটা আমিই দিয়ে দিছি। ওই অফিসে যত কর্মচারী আছে ম্যাক্সিমামই আমার হাত দিয়ে ঢুকছে। যারা আছে আমাকে খুব ভালো করেই চেনে, দরকার হয় জিজ্ঞেস করে নেন। তাহলে ভাই আমার চাকরিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে তো ভালোই হয়। আমার এই চাকরিটা না খুব দরকার, প্লিজ আমাকে একটু চাকরিটা পাইয়ে দিন। এখানে চাকরিটার প্রয়োজন তো সবারই, আমারও খুব চাকরিটার প্রয়োজন। প্লিজ একটু দেখেন না কিভাবে চাকরিটা পাওয়া যায়। দেখেন ভাই, কথা কিন্তু আপনি আগে আমাদেরই শুরু করেছিলেন, আপনার কিন্তু উচিত আমাকে চাকরিটা আগে দেওয়া। চাকরি তো হবে একজনের, চাকরি তো তিনজনকে দিতে পারবো না, যে কোনো একজনের চাকরি হবে। যে আমাকে টাকা দিতে পারবে তাকেই আমি চাকরিটা দেবে। এখন আপনাদের ভিতর যে আমাকে টাকা দেবে তাকেই আমি চাকরিটা দেব। এখন এই চাকরিটা নিতে হলে আমাকে পুরা 50,000 টাকা দিতে হবে। 50,000? 50,000 টাকা আপনাকে কেন দিব? 50,000 টাকা কোনো টাকা নাকি? এখনকার জামানে 50,000 টাকা কিছুই না। আর ধরেন আপনাদের চাকরিটা হয়ে গেল, এই 50,000 টাকা কেন, এর থেকে কত লাখ লাখ টাকা আপনি কামাবেন। কি ভাই, যেখানে চাকরি করব সেখানে চুরি শেখাচ্ছেন? এই যে শোনেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আজকালকার জামানায় টাকা দিয়েই টাকা ধরা যায়, যার টাকা নাই তার কিছু নাই। আর এত ইমানদারের কথা বলতেছেন না, আসলে ভালো সাজে কোনো ভাত নাই। বর্তমানে যে বেশি ধোঁকাবাজ সেই বেশি ইনকাম করতে পারে। বর্তমানে সহজ সরল মানুষের কোনো ভাত নেই। আপনি একটু বুদ্ধি খাটিয়ে যদি চিটারি বাটপারি করে চলতে পারেন তাহলে আপনার একটা গতি হবে। দেখুন ভাই, আমার যদি যোগ্যতা থাকে আমি চাকরিটা এমনিই পেয়ে যাব। চিটারি করে আমাকে চাকরি পেতে হবে না, আমি আপনাকে টাকাটা দিতে পারবো না। এই যে আপনাদের তিনজনের মধ্যে তো একজনের চলে গেল, তার তো চাকরি লাগবে না, নিশ্চয়ই আপনাদের দুইজনের একজনের চাকরিটা লাগবে। তো কে আমাকে টাকা দিবেন তাকে আমি চাকরিটা দিবে। এই, ওই মেয়েটা তো ঠিকই বলছে, আমরা কি করতে টাকা দিয়ে চাকরি দিতে যাব? কোনো দরকার নেই, চল। স্যার আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসুন। ভাইয়া বলছি, আমার না চাকরিটার খুব দরকার। আমি আপনাকে 50,000 টাকা চেক দিচ্ছি, প্লিজ আপনি আমার চাকরিটা কনফার্ম করে দেন। ঠিক আছে, দাও। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, আমি আপনাদের 50,000 টাকা দিতেছি। আপনি চাকরি নেয় তো হিসাব করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিওর তো ভাই? আপনি আপনি না সে চার দোকানদার? এখানে কি করছেন? হ্যাঁ আমি সেই চায়ের দোকানদার। সরি স্যার, আপনি তো বুঝেই গিয়েছেন। স্যার আসলে এইভাবে চাকরি নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, বিপদে পড়ে আর কি স্যার এমনটা হয়ে গেছে। স্যার প্লিজ, প্লিজ স্যার এবার মতো মাফ করে দেন স্যার, এই চাকরিটা আমার জন্য খুবই দরকার স্যার। প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করেন, আমার এই চাকরিটা খুব দরকার ছিল, এই জন্য স্যার না বুঝে আমি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছি স্যার। এইটা তো আমার কোনো দোষ নাই স্যার। আচ্ছা, আপনাদের যদি চাকরিটা এতই দরকার হয়ে থাকে তাহলে আপনারা সৎভাবে চাকরিটা নিতে পারতেন। আপনারা আপনাদের মেধা পরীক্ষা না দিয়ে কেন আপনারা অসৎ উপায়ে চাকরিটা নেওয়ার চেষ্টা করেন সেটা আমাকে বলেন। আমার অফিসে যতগুলো এমপ্লয়ি আছে সবাই সৎভাবে কাজ করে, তাহলে আপনারা কেন অসৎ উপায় বেছে নিলেন? আপনারা আগে থেকেই সিলেক্ট করে রাখছেন কিভাবে বিনা পরিশ্রমে সফল হওয়া যায়, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আপনারা হচ্ছে টাকার মাধ্যমে আমাকে চুষে খাবেন, তাই তো? যেহেতু আপনারা 50,000 টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিচ্ছেন, সেখানে আপনারা অসৎ উপায়ে সেই টাকাটা উসুল করে নেবেন, তাই না?
তার মানে এটা দাঁড়াচ্ছে, আজ দেখা যাচ্ছে আপনি আমার সাথে আছেন, কাল দেখা যাচ্ছে আপনাকে কেউ বেশি টাকা অফার করলো, আপনি তার সাথে চলে যাবেন। এরকম বেইমান লোক তো আমার দরকার নাই। আর এরকম বেইমান লোককে নিয়ে তো আমি আমার কোম্পানিকে আগায় নিতে পারবো না। আমার কোম্পানিতে বেইমানের কোনো স্থান নেই। যে ইমানের সাথে আমার কোম্পানিতে সৎভাবে কাজ করবে তাকে আমার প্রয়োজন। আর প্রয়োজন বলেই আমি এভাবে আপনাদের পরীক্ষাটা নিয়েছি। আর আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মিস জান্নাত। দেখেন, আপনাদের আর আমার দরকার নেই। আমার যাকে পাওয়ার আমি পেয়ে গেছি, কারণ আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টের জন্য যাকে দরকার, সৎ ও নিষ্ঠাবান একজন ব্যক্তি, সেটা আমি পেয়ে গেছি, মিস জান্নাত। উনিই একমাত্র এই কোম্পানির জন্য উপযুক্ত। আপনারা আসতে পারেন। সরি স্যার। আর হ্যাঁ, বাইরে থেকে আপনাদের টাকাগুলো বুঝে নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে মিস জান্নাত, আপনার জন্য শুভকামনা, কংগ্রাচুলেশন। আপনি কালকে থেকে জয়েন করেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাইরে থেকে কালেক্ট করে নিন। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।